রাজাকার নিয়ে টানাটানি করলে প্রেসিডেন্ট বানানো থেকে শুরু করে নিয়ে বহু জায়গায় বহু শত শত মানুষের নাম শাহজিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাস সহ আব্দুল আলিমদের মতন, তারপরে জাদু মিয়ার মতন লোকদের নাম বহু আসবে। 71-এ সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী দল ছিল মুসলিম লীগ, নিজাম ইসলাম পার্টি। এগুলো নিয়ে কেউ কোনো কথা বলেন। এবং মুসলিম লীগের যে সমস্ত নেতারা পরবর্তীতে রাজনীতি করেছেন তাদের একটা বড় অংশ হচ্ছে আওয়ামী লীগে ছিল, তার চেয়ে বড় তার পরবর্তী যে অংশটা সেটা ছিল বিএনপিতে, তার চেয়ে ছোট অংশ আসছে জামাতে। কাজেই এই রাজাকার নিয়ে টানাটানি করলে প্রেসিডেন্ট বানানো থেকে শুরু করে নিয়ে বহু জায়গায় বহু শত শত মানুষের নাম শাহজিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাস সহ আব্দুল আলিমদের মতন, তারপরে জাদু মিয়ার মতন লোকদের নাম বহু আসবে। কাজে এগুলো বলে মূলত ব্যক্তিগতভাবে যারা ফায়দা নিতে চান, একটু লাইমলাইটে আসতে চান, এটা আমাদের ভিতরে বিভেদ তৈরি ছিল। আজকে আমিরে জামাত কিন্তু এটা বলেছেন যে আমরা যেন বিভেদের রাজনীতিতে না যাই। রাজনীতিতে আপনার পাল্লাপাল্লি থাকবে, রাজনীতিতে আমি উইন করব, আপনি উইন করবেন, আদর্শ দিয়ে করি, কিন্তু এটা দিয়ে যেন আমরা বিভেদের রাজনীতি না করি, এটা কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন। আর আপনি এই যে লাস্ট প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন, এটা ওনার বক্তব্য, কিন্তু উনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সেটা জাতীয় অধীর অপেক্ষা আছে। 5ই আগস্ট পরবর্তী সময়গুলোতে এই পর্যন্ত আমরা এরকম কোনো কার্যক্রম দেখি নাই যার মাধ্যম দিয়ে উনি প্রমাণ করতে পেরেছেন যে এই পুলিশ প্রশাসন নিরপেক্ষ এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। কারণ পুলিশের যে মনোবলটা ভেঙে গিয়েছে, সেটাকে রিকনস্ট্রাকশনের জন্য যে উদ্যোগগুলো দরকার ছিল সেটা হয় নাই। পরবর্তীতে আবার কি হয়েছে যে দেখেন, ফ্যাসিস্ট চলে যাওয়ার পর একটা বিশেষ দলের লোকেরা থানায় যে রাত দিন বসে থাকে, থানায় তাদের বিরুদ্ধে মামলা, চাঁদাবাজি, অন্য অন্য বহু কিছু অভিযোগ আছে, কিন্তু তাদের সাথে বসেই চা পানি খাচ্ছে এবং ইয়ে করে। তাহলে মানুষ কোথায় যাবে? তাহলে সেই পুলিশে দিয়েই যদি আপনি নির্বাচনে তাদেরকে যদি চেঞ্জ না করেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করেন, অপরাধী পুলিশ যারা এখনই বিভিন্ন দলের কি করতেছে সাথে এগিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে ব্যবস্থা না নেন, তাহলে এটা ওই সময় বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়ে। আপনি দেখছেন যে কুড়িগ্রামে যে ঘটনাটা ঘটলো, থানার ভিতর থেকে আসামি ছিনতাই করে নিয়ে আসছে, এবং তারা কারা? তাদের রাজনৈতিক পরিচালক দল তাকে কি করেছে? বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে, কিন্তু পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানে এই যে প্রশাসনকে একটা আরেকটা কারণ আছে এখানে, সেটা হচ্ছে অনেকেই আগাম বলতে চাচ্ছে যে হ্যাঁ অমুক দল একটা বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, তো আগাম পুলিশ আসো, সচিবরা আসো, অমুকরা, মিডিয়া পাড়া তোমরাও আমাদের সাথে যোগ দাও। এটা দিয়ে বাংলাদেশকে একটা অসমতাল জায়গায় নিয়ে যেতে চাই। সেই অসমতাল নির্বাচন বাংলাদেশে হলে বাংলাদেশ আবার উচটকাবে। আপনি বলছেন পুলিশ এখনো সে প্রস্তুত নাই, কিন্তু তারপর আপনারা নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন চান? কিন্তু অফকোর্স চাই, কিন্তু খালি পুলিশই তো এই নির্বাচন করবে না। পুলিশের বাইরেও আরো অনেকগুলো আইন শৃঙ্খলা বাহিনী এখানে থাকবে, তাদেরকে ক্ষমতায়ন করতে হবে। আমি সেটাই বলতে চাই, না হলে শুধুমাত্র পুলিশকে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করা